ভাই আপনি শুধু শুধু কেন এত কষ্ট করতেছেন? আমারে বলতেন, আমি গিয়ে বাবাজিরে নিয়ে আসতে পারতাম না? আরে বাবা রে, তুই গেলে কি হইতো নাকি? এত বছর পর আমার কলিজার টুকরা পোলা আসতেছে, তুই বুঝোস না? বুঝছি। আচ্ছা, ওই বাবাজি কি একা আসবে না সাথে বন্ধু বান্ধব নিয়ে আসবে? আরে কিসের বন্ধু বান্ধব? পোলা আমার বিয়া করছে না, বউ নিয়ে আসতেছে, এই জন্যই তো আমি আগায় যাইতেছি। বাবাজি আপনি করে না জানা বিয়ে করে ফেলাইছে? আরে জানাইবো না কেন, আমরা জানি তো। আর বিয়ার আগে ওর মায়ের ফোন দিছিল। আচ্ছা ভাই, এই যে এত রাস্তাতে কষ্ট করে আইটা দিতেছেন, আসার সময় বাবাজিরে কিসে করে নিয়ে আসবেন? আমি তো বুঝতেছি না কিছু। আরে বাবা রে, আমার পোলায় গাড়ি কিনছে, ওই যখন আইবো না আমারে নিয়ে ওর গাড়িতে করে বাড়িতে যাইবো, ওর গাড়িতে করে আমরা চলে যাবো। আচ্ছা, বাবাজির অনেক টাকা পয়সা হয়ে গেছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই হ্যাঁ আরে ওই দেখি বাবাজির গাড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ, এই গ্রামে আর গাড়ি নিয়ে খেয়ে আইবো। হ্যাঁ, ওই তো আমার পোলার গাড়ি। পোলা 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 বাবাজি। আব্বা 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 যান, আব্বা কি ব্যাপার মেয়ে ভাই? বাবাজি আপনাদের দেখা খারাইলো না কেন? আরে না, ও তো খেয়ালই করে নাই। খেয়াল করলে তো আমার নিয়ে যাইতো, তাই না? চোখে খেলা চশমা পড়ে না, খেয়াল করে নাই। চল 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 চল। মা, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, আমরা চলে আসছি তো। আমার বাবা আশা পড়ছস? এত দেরি করলি কেন? সে সকাল থেকে আমি তোর লাগে অপেক্ষা করতেছি। দেরি কোথায় করলাম? ঢাকা থেকে রওনা দিয়ে 2 ঘন্টার মধ্যে চলে আসছি। আচ্ছা, এগুলো কথা বাদ দাও, আগে বলো তুমি কেমন আছো? ভালো আছে। তোরে দেখার পরে আমি কি খারাপ থাকতে পারি? মা, তোমার সাথে পরিচয় করায় দিচ্ছি, ও হচ্ছে তোমাদের বৌমা নিশি। আরে 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 লাগবো না, সালাম লাগবো না। মাশাআল্লাহ, কি যে সুন্দর হয়েছে বৌমা, আমার একেবারে মনের মতো হয়েছে। আর তগো দুইজনে যা সুন্দর মানাইতেছে। দোয়া করবেন মা, বিয়ের দিন তো আপনাদের থেকে দোয়া নিতে পারিনি, তাই এখন বেশি করে দোয়া করে দিবেন। আরে সন্তানের জন্য কি মা না দোয়া দিয়া পারে? আল্লাহ যেন তোমাকে সব সময় সুখে শান্তিতে রাখে। মা, তোমার বৌমাকে কি এখনো রোদের মধ্যে দাঁড় করায় রাখবা নাকি ভেতরে নিয়ে যাবা? আর নিয়ে তো যাবো। তুই শুকাই গেছিস কেন? তারে কত দিন করে কইছি যে খাওয়া দাওয়াটা ঠিক মতো করবি, তুই আমার কোনো কথা শুনোস? আসতে না আসতে আবার এই একই বিষয় নিয়ে শুরু করে দিলা। আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম নাই মা। আর মাশাআল্লাহ, তোমাদের বৌমার হাতে রান্না যে মজা, আমি তো খেতে খেতে আর মোটা হয়ে গেছি। তুই কইলে হইলো, মাছ চোখে ফাঁক দিতে পারবি না। এই যে তুই কত শুকাই গেছস। আরে এই যে ছেলে বাড়িতে আসার সাথে সাথে তোমার শুরু হয়ে গেল। আব্বাজান, আব্বাজান তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন বাবা? হ্যাঁ, আল্লাহ অনেক ভালো রাখছে। বাবা, আপনাদের বৌমা নিশি, সালাম করো বাবা। থাক থাক বৌমা, থাক থাক থাক, পায়ে হাত দেওয়া লাগবো না। তোমাকে জায়গা তো আমার হৃদয়ে। আজকে যেমন তোমাকে হাসি খুশি দেখতেছি, সারাটা জীবন তোমরা এইরকম হাসি খুশি থাকো, সেই দোয়াই আল্লাহর কাছে করি। হাসি খুশি দেখতাস, দেখছ পোলাটার মুখটা কেমন শুকাই গেছে। মা, তুমি আবার এগুলো নিয়ে শুরু করছো। তুমি যদি আরেকবার এগুলো নিয়ে কথা বলো, আমরা কিন্তু এখনই ঢাকায় ফেরত চলে যাবো। বাবা দেখছো ঢাকা যাইবো বলে তাহলে যাইতে দিলে সেন। আসো বৌমা, এটা কোনো কথা? বাড়িতে নতুন বউ আসে, মিষ্টি মুখ না করে ঘরে যাইবো? আচ্ছা, আমি 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 বাজারে যাইতেছি, বাজার থেকে এখন মিষ্টি নিয়ে আসছি। এই খায়রুল চাচা, আপনার কোথাও যেতে হবে না, আমরা তো ঢাকা থেকে মিষ্টি নিয়ে আসছি। আমি শুধু একটু ভুলে গিয়েছিলাম। আপনারা দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। দেখছো? আমি হঠাৎ করে ভুলে গিয়েছিলাম আর কি। প্রথমবার বোনে এসেছি, একটু মিষ্টি মুক্ত করাতে হবে। মা, বিসমিল্লাহ করে খাও। আরে 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 বিসমিল্লাহ বলে খাও। বাবা, এই ধরো মিষ্টি খাও। মা, তুমি তো বুঝতেছো না তোর বৌমাকে গরমের মধ্যে দাঁড় করে রাখছো। সে তো ঘামতে ঘামতে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ও আবার গরম বেশি সহ্য করতে পারে না। চলো চলো চলো, আসো।
শুরু করলাম মা? তুই সব খাবার একসাথে আমাকে দিয়ে দিচ্ছ, আমি এত খাবার খাবো কিভাবে? কথা বলবি না, চেহারার কি হালাত হয়েছে দেখছিস? এখন আমি যা যা দিছি আস্তে আস্তে সব খাবি। আচ্ছা মা, আমি বুঝলাম তুমি আমার সব পছন্দের খাবার রান্না করছো, আমার পছন্দের রুই মাছটা রান্না করছো, কিন্তু সবগুলা খাবার একসাথে আমি কিভাবে খাবো বলো? তুমি অস্থির হো না, আমি নিজে নিয়ে নিয়ে আস্তে আস্তে খাচ্ছি, ঠিক আছে? আচ্ছা তুমি কি করতেছো এটা কত? ছেলেরে এত কিছু দিলা, ওর পছন্দের রুই মাছের মাথাটা দিবা না? জানো না যে ও রুই মাছের মাথা খাইতে পছন্দ করে? আব্বা এই যে নাও নাও। আরে আপনি এটা কি করলেন? এরকম কাঁটাওয়ালা মাছের মাথা তো আমি খেতে পারবো না। আপনার বয়স বেশি হয়েছে, মাছের মাথাটা আপনার বেশি খাওয়া দরকার না। ধরেন ধরেন। না, ছোটবেলায় তো তুই মাছের মাথা খাইতে খুব পছন্দ করতি, তাই আমি তোর ছোটবেলায় মাছের মাথা বাইসা বাইসা খাওয়াইতাম না। আচ্ছা আমি এক কাজ করি, আমি এই কাটা বাইসা বাইসা আমি তোর মাছটা খাওয়াই দিই। আরে না 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 না, প্লেটটা রাখেন তো বাবা, আপনি প্লেটটা রাখেন। কি যে পাগলামি শুরু করছেন আপনি, প্লেট থেকে মাছ তুলে দিচ্ছেন আমাকে। ছোটবেলা মাছের মাথা পছন্দ করতাম, এটা এখনো ধরে বসে আছে। ওটা তো ছোটবেলার সাথেই চলে গেছে, এখন ওইসব মাছের মাথাটা ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, ও যখন এই কাঁটাওয়ালা মাথা খাইতে যেতেছে না, তুমি ওর জোর করতেছো কেন? ও যা যা আছে এইটাই দিয়ে খাইবো। আর কত তরকারি পড়ে রয়েছে, নেবা যাবে নে। আল্লাহর ওয়াস্তে বন্ধ করো তো মা, প্লেটে জায়গা আছে, তুমি দেখতেছো আমি কোনটা রেখে কোনটা এখন খাবো বলো তো? একদিন তো তুমি আমাকে মোটা বানায় ফেলবা। বোমা তুমি নাও, না মা, আমার কিছু লাগবে না, আমার লাগবে আমি নিয়ে খাবো। তোমার যেটা পছন্দ ওইটা বেশি বেশি নিবা। আরে কি করো কি তুমি? আমারে মাথা দাও কেন? তোমারে কতবার বলছে যে মাছের মাথা দিবা, তুমি আমার রাজপুত্র রে। মাছের মাথায় অনেক কাটা, ওকে মাছের মাথা বাইসা খাইতে পারবে? তোমারে দিছি, তুমি চুপচাপ খায় নাও। ভালো হয়েছে কথা, একটা কাজ নিজে খালি। আমি খাবো না। কেন আব্বা, খাওয়া না কেন? এটা তো ভালো কথা না। তুমি যদি বেশি বেশি খাও তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে না, অনেক বুদ্ধি হবে। আব্বা তুমিই তো বলো মাছের মাথা খাইলে বুদ্ধি বাড়ে, আবার যদি তুমিই মাছের মাথা খাও তাহলে কেমনে আমার মাথার বুদ্ধি বাড়বো? হ্যাঁ, কথা তো একদম ঠিক। শুনছো আমার রাজপুত্র কি কয়? হ শুনছি, তোমার রাজপুত্ররা তোমার ঢং দেখা আমি বাঁচি না। দেও আল্লাহ আরো দেও, দিয়া বাদর বানাও, মাথায় উঠা নাচবো। আম্মু তুমি পচা, আমি তোমার হাতে খাবো না, আমি বাবার হাতে খাবো। দেখছো? বাবা আমাকে মাছটা ভালোভাবে খাইয়ে দাও না। শোনো, এই পুরা মাথাটার কাটা আমি একটা একটা করে বাইসা তোমারে আমি খাওয়াই দেবো। আর তুমি যদি পুরা মাথাটা খাইতে পারো তাইলে তোমারে কিন্তু আমি আজকে হাতে নিয়ে যাবো, অনেক কিছু কিনা দেবো। সত্যি হাতে নিয়ে যাবা? আচ্ছা আমাকে হাত থেকে একটা বড় ঘোড়া কিনে দিবা? অবশ্যই কিনে দেবো, তুমি আমার একমাত্র রাজপুত্র, তোমারে কিনে দেবো না আমি কারে কিনে দেবো? আচ্ছা ঘোড়াটা বড়, কিন্তু কত বড় হবে? কত বড়? এই ধরো এত বড়, এত বড় না, এত বড়। নাও, এখন খাও। আরে এর থেকে কত বড় গাড়ি আমাকে অফিস থেকেই দিছে। অবশ্য ওই গাড়িতে করে আমি জাস্ট অফিসে যাই। আরে তুমি খাইতেছো না কেন? এই যে হাতের মধ্যে মাছের কাটা ফুটা ফেলছেন, তাই না? কি যে করেন না বাবা আপনি, এটা মাছ ঠিক মতো বেছে খেতে পারেন না। না, ও কিছু না। আই তুই নে ওই তরকারিটা নে। বৌমা, আমাকে আর দিও না মা, আমি পেট ফেটে যাবো আর একটু খেলে। বৌমা তোমাকে আর কিছু দিব? না মা, আমার আর কিছু লাগবে না। তুমি নিজে নিজে নিয়ে নাও, যেটা ভালো লাগে ওটা বেশি করে দাও। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটেল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহু গুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। এই দেখো, এই শাড়িটা তোমার পোলা আমার লাগে আনছে। আয়না কি করছে জানো? এমন পেঁচা দিয়া কইছে, মা এই শাড়িটা তোমারে খুব মানাইবো। কেমন পাগল পোলা! দেখো শাড়িটা সুন্দর হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর। সুন্দর তো হইবই।
আমার পোলা আমার লেগে শাড়ি আনছে, এটা সুন্দর না হইয়া পারে? তুমি তো আবার কত শাড়ি কিনা দিছো, কিন্তু জানো এই শাড়িটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে। এত দামি মনে হয়, স্বর্ণের চেয়ে দামি লাগতেছে। আর তোমার লাইগা এই যে দেখো, তোমার লাইগা এই পাঞ্জাবিটা আনছে, এই নাও পরো। না, আমার কোনো পাঞ্জাবির দরকার নেই। এই পাঞ্জাবি তুমি তোমার পোলারে ফেরত দিয়ে দিবা। এটা কেমন কথা? ফেরত দিব কেন? আরে পোলা তো কইছে যদি তোমার ছোট বড় হয় তাহলে ফেরত দিয়ে আরেকটা ভালো আনবো, সমস্যাটা কি? এ না পরো। না, আমি পরুম না। তোমার পোলা তোমার জন্য শাড়ি আনছে, সেটা তোমার হাতে করে দিছে। আমার পোলা না তো, তোমার পোলা। পাঞ্জাবিটা যদি আমারে হাতে করে দিত তাহলে পরতাম। পাঞ্জাবি দরকার নাই আমার। আমি তো কিছু বুঝলাম না, এমন ছেলে মানুষই করতেছো কেন? পোলাটা শখ করে আনছে, না পড়লে কষ্ট পাইবো না? ধরো তো, এই নাও পরো। এইখানে ছেলে মানুষের কি পাইলা তুমি? কইলাম না যে পাঞ্জাবি আমার দরকার নাই? তোমার পোলা যেদিন নিজ হাতে পাঞ্জাবি আমার হাতে দিতে পারবো সেদিন আমি পাঞ্জাবি পরবো, তার আগে না। এইটা তোমার ছেলেরে বইলা দিও। এটা কেমন কথা? আরে তুমি রাগ করে কই যাইতেছ? পাঞ্জাবিটা আলমারিতে রাখা দি মনে, কিন্তু মানুষটা এমন করতেছে কেন কিছুই তো বুঝলাম না। মা, আপনার রান্না তো অসাধারণ। আস্তে আস্তে করে আমাকেও আপনার মতো রান্না শেখাবেন, ঠিক আছে? আর হ্যাঁ, মুন্না বলেছে আপনি অনেক সুন্দর রান্না পারেন, সেটাই তো দেখছি। আমি কি ভুল কিছু বলছি নাকি? আমার মা হচ্ছে পুরো পৃথিবীর সবচেয়ে ভালো একদম বেস্ট রাঁধুনি। আমার মার রান্না খাওয়ার পরে মনে অন্য কোনো কিছু খাওয়ার যোগ্যই না, ঠিক না মা? আচ্ছা ঠিক আছে, এই যে তুই ডাটা চিংড়ি মাছ পছন্দ করিস, এটাই তো রাঁধতেছি, গরম গরম খাবি। এত মজা লাগে আমার কাছে ডাটা চিংড়ি, ওর একটু শিখিয়ে দাও না। আস্তে আস্তে সব শেখা যাইব। না, তুমি বেলা ঢাকা থেকে বউ আনছো, আমরা দেখতে আসলাম। বসো। জি খালাম্মা, এইটাই হচ্ছে আমার বউ। আরে কি সুন্দর, মাশাআল্লাহ। তো হবে না, আমি নিজে পছন্দ করে বিয়ে করছি, তো বুঝতে হবে বিষয়টা। তোমার পছন্দ আছে বলতে হইব। তোমার মা খাওয়ার নিয়ে পুরা গ্যারাম করতো। তোমার মা তোমার নিয়ে অনেক কষ্ট করছে, তোমার মারে কিন্তু তুমি ভুলে যাই না। না না খালা, আমার মারে কেন কষ্ট দেব? পুরো পৃথিবীর মধ্যে আমি আমার মারে সবচেয়ে বেশি ভালোবাসি। ধরতে পারবো না? না, হ্যাঁ মানা করছি না। এই 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 কি 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 ব্যাপার? কি ব্যাপারটা কি? তোমার কিন্তু আমি অনেক দিন বলছি যে দেখো, আমার পোলার গায়ে তুমি কখনো হাত তুলবা না। হাত তুলবো না? না না। তোমার পোলা কি করছে জানো? ওই রহিমের মাছ চাষ করা পুকুরে যে ডুব দিছে, এই জন্য রহিম দেখা ওর কান ধরে বাড়িতে এসে দিয়া গেছে। রহিমের এত বড় সাহস ও আমার পোলার কানে হাত দেয়, আজকে তোর খবর আছে। আয়, রহিমের দোষটা তোমার পোলার। আমি কতদিন নিষেধ করছি যে ওই পুকুরে যাবি না, গায়ে যদি চুলকানি হয় তখন কি করবি? আব্বা, আমি তো ওই পুকুরে গোসল করতে যাই নাই তো। আব্বাজান, মিথ্যা কথা কইলে কিন্তু আল্লাহ খুব নারাজ হয়। তুমি যদি কোনো ভুল করো, অন্যায় করো, তাও মিথ্যা বলবা না, সব সময় সত্য কথা বলবা। আব্বা, আমি তো সত্য কথাই বলতেছি। আমি গেছিলাম, আমি তো গোসল করতে যাই নাই, আমি ধরতে গেছিলাম মাছ। ওই মাছ ধরতে গিয়েই তো পড়ে গেছি। হ্যাঁ আল্লাহ, দেখছো কি কইলো? হ্যাঁ, ও মাছ ধরতে যায় পানিতে পড়ে গেছে। যদি ডুইবা যাইতো, রহিম দেখছে বইলাই তো বাইচা গেছে। ওরে আম্মা, না না না, মারো না, মারো না। আব্বা, তুমি আর যাইবে না, ঠিক আছে? আর যাইবো, যাইবো না, আর যাইবো না, যাইবো না। যাও যাও যাও, ঘরে যাও। যাও না আব্বা, জামা খুল, জামা খুল তাড়াতাড়ি, চল আমার সাথে ঘরে চল। এই গ্রামের মধ্যে এমন বউ আছে একটা? না গো, এত সুন্দর বউ নাই। আমার মনে আছে, বুঝছো? ও দেখতে হইব না ছেলেটারে। আব্বাজান, ও আব্বাজান, মুন্না, বাইরে আয় আব্বা, বাইরে আয়। কি ব্যাপার বাবা? আপনার ছেলে ঘুমাচ্ছে, আপনার কি কোনো কিছু লাগবে? আমাকে বলেন। আমার কোনো কিছু লাগবো না বৌমা। শোনো, আজকে হলো আমগো এই এলাকার সাপ্তাহিক হাটের দিন। মুন্না ছোটবেলা থেকে হাটে যাইতে খুব পছন্দ করতো। ওরে যায় বলবা যে আব্বা হাটে যাবে, শুধু এইটুকু বলো। যাও যাও যাও। আচ্ছা বাবা, আপনি অপেক্ষা করেন, আমি ওকে ডেকে আনছি। যাও যাও যাও। ছোটবেলায় তো আমি ওরে কান্দে করে হাটে নিয়ে যাইতাম, আর এখন যদি শোনে যে হাটে যাওয়া লাগবো, ও সুইটে আইবো। হ্যাঁ, কত দেখছি।
কই মুন্না কই? হাটে যাওয়ার কথা বলছো না? পাগল হয়ে গেছে না? কই আসে না কেন? বাবা ও আজকে বাজারে যাবে না, ওর নাকি বাজার যেতে ইচ্ছে করছে না, আপনাকে একাই যেতে বলেছে। এটা কোনো কথা হইলো? বাপ বেটা আনন্দ করতে করতে হাটে যাবে, দেখতে যে কত ভালো লাগবে। আচ্ছা আমি আমি ডাকতেছি বাবাজি। না থাক 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 থাক। কই গো মুন্নার মা? আরে বাজারের বেলা চলে যাইতেছে তো, বাজারে ব্যাগ দেবা না? একটা বাজারে ব্যাগের লাগে চিল্লাইতেছে, ওদিকে আমি রান্না করতেছি। একটা বাজারে ব্যাগ এটা নিজে নিয়ে নিতে পারো না? না নিজে নিতে পারি না। কেন জানো? আমাগো পরিবারের একটা পরম্পরা ঐতিহ্য আছে, বাড়ির বউ যদি নিজ হাতে বাজারে ব্যাগ না দেয় বাজারে বরকত হয় না। ঢং কত, যত সব আজে বাজে কথা। আসলে কি তুমি আমারে জ্বালানোর জন্য এই কাজটা করো। এই নাও ধরো বাজারে ব্যাগ ধরো, তাড়াতাড়ি বাজারে যাও। আপু আপু আমি বাজারে যাবো, আমি বাজারে যাবো। না না না, বাজারে যাওয়া যাবে না। বাজারে যায় বাপেরে জ্বালাইতে হবে না, তাছাড়া কত মানুষ যদি হারায় যায়। না আপু আমি বাজারে গিয়ে কোনো জ্বালাবো না, আমি একদম ভদ্র, আমার বাজারে যাওয়া খুব ভালো বাবু। আই আই আমি না করছি না, যাবি না যে যাবি না। আরে বাবা গেলে সমস্যা কি? আমার রাজপুত্র রে আমি ঘাড়ে করে নিয়ে বাজারে যাব, ধরো যে বাজার করবো আমি ওরে ঘাড়ে নিয়ে হারাইবো না। কি মজা আম্মু, হেরে গেছে আমি। আই আমার কাছে আয়, যা জিতে গেছে জিতে গেছে। দেখো তো, দেখছো লাই দিয়ে দিয়ে পোলাডারে মাথায় উঠাইতেছে বেশি বেশি। আচ্ছা বৌমা অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। ওই যখন যাইবো না থাক, আমি যাইতেছি। বাবা আপনি মন খারাপ করবেন না, আসলে সে সারা রাত ঘুমায়নি তো, হয়তো সেই জন্য যেতে চাচ্ছে না। ঠিক আছে বৌমা, আমি মন খারাপ করতেছি না, আমি ওরে নিয়ে বাজারটা করে আসি। চল। আসসালামু আলাইকুম হায়দার সাহেব। ওয়ালাইকুম আসসালাম উকিল সাহেব, কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, আপনাদের দোয়ায় ভালোবাসায় আল্লাহ পাক অনেক ভালো রাখছে। তা আপনি এদিকে কই যাইতেছেন? আমি তো আপনাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। আমাদের বাড়ির দিকে? কারণ কি সেটা তো বুঝলাম না। কেন, আপনার ছেলে আপনাকে কিছু বলেনি? আমার ছেলে কই, না তো কিছুই বলে নাই। মানে হচ্ছে দক্ষিণ পাড়ায় রহিমুল্লাহ তার একটা জমি বিক্রি করবে, তো আপনার ছেলে তার মায়ের নামে মানে আপনার ওয়াইফের নামে এই জমিটা দলিল করে দিতে চায়। তো এই সব মিলিয়ে হচ্ছে কাগজপত্র বিষয়টাই নিয়ে আপনাদের বাড়িতে যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইটা তো ভালো, অনেক ভালো। ছেলে তার মায়ের নামে জমি লিখে দিব, ভালো না? অনেক ভালো না, আজকালকার পোলা মায়েরা তো বাপ মার নামে জমি দূরের কথা, জামা কাপড়ই দিতে চায় না। অবশ্য ঠিক কথা, কিন্তু আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি। এত বড় একটা ঘটনা আপনার পরিবারে ঘটছে, অথচ আপনার ছেলে আপনাকে কিছুই জানায়নি। না, আমার অনুমতি নিছে, আমার অনুমতি নিয়ে ওই কাজটা করতেছে। আর রহিমুল্লাহর জমি তো, ওইটার কথা তো আমি ওরে বলছিলাম। ঠিক আছে, এটা ওই ভুলে গেছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। আমি আরো ভাবলাম যে না, ভাবা ভাবির কিছু নাই। আপনি যান, আপনার জন্য সবাই অপেক্ষা করতেছে। আপনি যা কাজ শুরু করেন, আমি বাজার থেকে তাড়াতাড়ি চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইতেছি যা। কি হলো, চলেন। মনে সাহেব, তাহলে তো সব কথা হয়ে গেল। তাহলে আমি সামনের শনিবার সব কাগজপত্র রেডি করে তাহলে আসবো। জি জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো থাকবেন। জি। আরে তুমি আইসা পড়ছো? আর তোমার যা যা আনতে কইছে আনছো তো? দেই তো। সবই আনছি। কেন আবার ছোট মাছ নিয়ে আইছো? হ্যাঁ, ওই জন্য তুমি ইলিশ মাছ নিয়ে আইছো। পোলা কাঁটাওয়ালা মাছ খাইতে পারে না, তারপরে কাঁটাওয়ালা মাছ আনছো।
তুমি একটা কাজ করো, যাও বাজারে যাও, যা বড় দেখে একটা রুই মাছ কিনে নিয়ে আসো। আর শোনো, আনতে কইছি খাসির মাংস, নিয়ে আইসো গরুর মাংস। হয়েছে কি? আচ্ছা এইরকম করলে কেমনে হইব? পোলাটা খাইবো কি দিয়ে আমারে কত? পোলা খাইবো কি দিয়া মানে? পোলায় কি ছোট মানুষ নাকি যে এই সমস্ত খাইতে পারবো না? যা যা আনছি তাই খাইবো তোমার পোলায়। সারাক্ষণ শুধু পোলায় কি দিয়া খাইবো, কেমনে খাইবো, কি করব সেইটা নিয়ে তোমার চিন্তা। আর আমি যে এত কষ্ট করে বাজার করে আসলাম সেটা তোমার চোখে পড়ে না? আচ্ছা কি এমন কইছি? খালি কইছি পোলাটা খাইবো কি দিয়া, এতগুলো কথা শুনাইতেছো কেন? কি হয়েছে তোমার? আরে মা বাদ দাও না, বাবা যেগুলো বাজার করে নিয়ে আসছে ওগুলো দিয়ে তো হয়ে যাবে। শুধু শুধু এখন রাগারাগি করো না তো। রাগারাগি করবো কেন? আরে তোর বাপ তো জানেই যে তুই এগুলো খাইতে পারোস না। তারপরে আমি যাওয়ানোর সময় কয়ে দিচ্ছি যে এইটা আনবেন ওইটা আনবেন, তারপর ওইগুলো আনছে, উল্টা আবার রাগারাগি করতেছে। ঠিক আছে, আমি যখন ঠিক মতো কিছু আনতে পারি নাই তখন এখন থেকে তুই যাবি বাজারে। তোর পোলায় কি খাইবো না খাইবো তুই নিজে যাবি, আমারে আর কখনো তুই বাজারে পাঠাবি না। তুমি কিন্তু আমার সাথে তুই তুকারি করতেছো। আমি কি কইছি যে তুমি খালি আমার সাথে রাগারাগি করো? আর কি এমন ব্যাপার হয়েছে যে তুমি এই ব্যবহার করতেছো? এই তোর লগে কি আমার হিসাব করে কথা বলা লাগবো? তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস, কিন্তু তুই যদি আর মুখে মুখে তর্ক করস তাহলে আমি কিন্তু তোর গায়ে হাত বলবো। বাবা সি 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 কি শুরু করছেন আপনি এগুলা? আপনার কি লজ্জা শরম কিচ্ছু নাই? আমি এত বড় একটা ছেলে এখানে দাঁড়ায় রইছি, আমার বিয়ে করা বউ আমার পাশে দাঁড়ায় রইছে, আমাদের সামনে আপনি আমার আমার মার গায়ে হাত তুলতে চাইতেছেন? লজ্জা শরম কি সবকিছু খাই ফেলছেন? কি এমন খারাপ কথা বলছে আমার মা আপনারে? বাজার নিয়ে দুটো কথা বলছে, পরের বার বাজার করতে গেলে ভালো করে বাজার করে নিয়ে আসবেন। কিরে, তোর তো অনেক সাহস বাড়ছে, তুই তোর মায়ের পক্ষ নিয়ে আমার লগে খারাপ ব্যবহার করস? হ্যাঁ, আমি এত কষ্ট করে বাজার করি, সবকিছু করি, সেটা কারোর চোখে পড়ে না তোকে নাকি? আমি যা বাজার করব তাই রান্না হবে এখন থেকে। আচ্ছা, এত বছর পরে বউ নিয়ে বাড়িতে আসছি আর আপনি বাজার করা নিয়ে আমার খোটা দিলেন, রান্না করা নিয়ে কথা শুনাইলেন। আমি বুঝতে পারছি বাবা। মা, আজকার পর থেকে তোমার যা কিছু বাজার লাগবো তুমি আমারে বলবা। আমি যদি ঢাকায় থাকি তুমি আমারে ফোন দেয়া বলবা, আমি ঢাকায় থাকা তোমার এখানে বাজার পাঠানোর ব্যবস্থা করব। কিন্তু ভুলেও কোনোদিন বাবারে তুমি বাজারে পাঠাবা না। আজকের পর থেকে বাবার বাজার যাওয়া বন্ধ। ঠিক আছে, এখন থেকে তোর যা যা লাগবো তুই তোর পোলারে কবি, তোর পোলাই বাজার করব। ঠিক আছে, আমার তো কোনো দামই নাই এই সংসারে। এই সংসারে আমার থাকা না থাকা সমান কথা, একদম সমান কথা, কোনো দাম নাই আমার। এত বছর পর বাড়িতে বউ নিয়ে আসছি এইভাবে অপমান হওয়ার জন্য? চলো রুমে চলো। তুমি আজকে যে কাজটা করলে এটা কিন্তু একদম ঠিক করনি। বাবা কিন্তু অনেক কষ্ট পেয়েছে। বাবা কষ্ট পেয়েছে? বাবা যে কাজটা করলো সেটাতে মা কষ্ট পায় নাই? বাবার কি উচিত হয়েছে এভাবে মার সাথে গিয়ে রাগারাগি করা? বাবা হয়তো কোনো কারণে আপসেট ছিল, তোমার উচিত তার কাছে গিয়ে ক্ষমা চাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলতেছে এগুলো উল্টাপাল্টা? আমি কেন যাবো বাবার কাছে ক্ষমা চাইতে? আমি কি কোনো অন্যায় করছি? বাবার উচিত আমাদের কাছে এসে ক্ষমা চাওয়া। যদি এখানে কোনো অন্যায় হয়ে থাকে তাহলে সেটা বাবাই করছে। বাবা হয়তো অনেক কষ্ট পেয়ে কাজটা করেছে, আর তুমি যদি বাবার কাছে গিয়ে ক্ষমা না চাও তাহলে দেখা যাবে যে বাবা আরো রেগে থাকবে। এর থেকে ভালো না ক্ষমা চেয়ে বিষয়টা মিটিয়ে নেওয়া। দেখো নিশি, এই বিষয়টা নিয়ে আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। আমার পরিবার, আমার বাবা মা সম্পর্কে আমি অনেক ভালো করে জানি। এখন আমি যদি যাই না বাবার কাছে ক্ষমা চাইতে, তাহলে আমার দুর্বলতা পেয়ে উল্টা উনি আমার সাথে আরো বেশি করে রাগারাগি করবে। আর আমার ক্ষমা চাওয়ার তো প্রশ্নই আসে না। আমি তো এখানে কোনো অন্যায় কাজ করিই নাই, আমি কেন যাবো ক্ষমা চাইতে? আরেকবার ভেবে দেখলে হয় না? আর ভাবির কিচ্ছু নেই এখানে। তুমি তুমি এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলো তো, তোমার এগুলো নিয়ে ভাবতে হবে না। তুমি শুয়ে পড়ো, শুয়ে ঘুমাও, অনেক রাত হয়েছে। সকালে ঘুম থেকে উঠলে দেখবে এগুলো এমনি ঠিক হয়ে গেছে। ঘুমা পড়ো। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন SB পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন SB পুষ্টি 2।
সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। এই, তুমি এখনো মন খারাপ করে বসে আছো? ছোট্ট একটা বিষয়, এটা তুমি বড় কইরা কেন দেখতাছো? বাদ দাও না এইসব। ছোট্ট একটা বিষয়, আমার সাথে যেটা ঘটছে সেটা তোমার কাছে ছোট্ট বিষয় মনে হয়? হ্যাঁ, সেটা ছোট্ট বিষয় তা তো মনেই হইব, কারণ তোমার সবকিছু তো 16 আনাই পূর্ণ। আমার কষ্ট তোমার কাছে কষ্ট মনে হয় না। তুমি এইভাবে কথা বলতেছো কেন? তুমি মুন্নার সামনে আমার লগে যে ব্যবহারটা করছো, আর রাগ করবো না? আর এটা স্বাভাবিক না? হো, পোলার রাগ তোমার কাছে স্বাভাবিক, আর আমার রাগ মনে হয় অন্যায় না? তোমাকে যদি না পোষায় আর আমারে নিয়ে তোমাকে যদি এতই সমস্যা হয়, তাহলে তোমরা এখান থেকে চলে যেতে পারো। চলে যাবো মানে? তুমি কি আমার এই বাড়ি থেকে চলে যেতে কইতেছো? তোমার যেইটা মনে হয় সেইটা তুমি ভাবতে পারো। এখন আমার কিছু সহ্য হইতেছে না, তোমাকে কারো সহ্য হইতেছে না। সহ্য হইব না তো? সহ্য হইব কেমন? পোলাটা আমার একটু আহ্লাদ করতেছে, আদর করতেছে, সেটা তোমার সহ্য হয় নাই, হিংসায় প্যান্ট পড়ে গেছে। আসলে কি জানো, তুমি না বাপ হওয়ার যোগ্য না। আমার বাপ হওয়ার যোগ্যতা নাই না? মুখে মুখে তর্ক। ঠিক আছে, আমি যদি ভালো বাপ না হইতে পারি, আমি ভালো স্বামীও হইতে চাই না। এই দেখ, তোর সাথে আমি আর সংসার করুম না, তোর আমি তালাক দিব। তুই কালকে এইখান থেকে চলে যাবি, তোর আমি তালাক দিমই দিমু। কি কইতেছে এগুলা? কি কয়ে গেলেন? তালাক দিব? আমি কি করছি আমার তালাক দিব? বাবা, আপনি এগুলো কি শুরু করছেন? আমি নিজে খেয়াল করতেছি গত কয়েকদিন ধরে আপনি মায়ের সাথে যা তা ব্যবহার করতেছেন। আর গতকালকে আপনি নাকি মায়ের গায়ে হাত তুলছেন। উনারা আপনি বলছেন উনারা আপনি তালাক দিয়ে দিবেন। আমি ভুল কিছু বলি নাই। আমি তোর মায়ের লগে আর সংসার করুম না, সেই জন্যই তালাক দিতে চাইছি। আর আমি আমার বউরে তালাক দেব কি দেব না, সেই কৈফিয়ত আমি তোরে দিব না। এই বুড়া বয়সে আইসা আপনি পুরা পাগল হয়ে গেছেন। যা মুখে আসতেছে তাই বলতেছেন, আপনি নিজে বুঝতেও পারতেছেন আপনি যে কি কি বলতেছেন। একবার চিন্তা করে দেখছেন আপনার ছেলের বউয়ের সামনে আমার মান সম্মানটা কোথায় যাচ্ছে? হ্যাঁ, সে তো দেখতেছে এই পরিবারের লোকজন নিজেরাই নিজেদেরকে সম্মান দিতে পারে না, সে কি কোনোদিন আমাকে সম্মান দিবে? আপনি আর কোনোদিন ভুলেও আমার মায়ের গায়ে হাত তুলবেন না। আর তালাকের ব্যাপারে যেগুলো বলছেন, এসব কথা আপনি এক্ষুনি মুহূর্তে বদলায় ফেলবেন। আমি তোর কথায় আমার সিদ্ধান্ত কেন বদলামু? কেন? আমি তোর মায়ের তালাক দিমু, এইটা সিদ্ধান্ত আমার ফাইনাল। তুই যদি তোর মায়ের এত ভালোবাসিস, তুইও যা, তোর মায়ের লগে তুই চলে যা। আপনি ভুলা যাইতাছেন এই বাড়িটা আপনার একার না, আমারও হক আছে এই বাড়িতে। আপনার যখন যারা মন চাইবো আপনি বাড়ি থেকে বের করে দিতে পারবেন না। না, এই বাড়ির উপরে তোর কোনো অধিকার নাই। তোর মা চলে যাইব, তুইও চলে যাবি। থাক মুন্না, তোর বাপের কয়ে কোনো লাভ হইব না। সে যে সিদ্ধান্ত নিছে ওইটাই করব। কিন্তু আমার একটা কথা কি জানোস, এতটা বছর আমি এই লোকটার সাথে সংসার করছি, আমি লোকটাকে চিনতে পারি নাই। আর একটা দুঃখ কি জানোস, উনি যে কেন আমার সাথে এমন করতেছে আমি বুঝতেছি না, ওই কারণটাই আমি বুঝতেছি না। এত বড় একটা কথা আপনি আমার মুখের উপরে বইলা ফেললেন। আমিও আমার মার সাথে বাড়ি থেকে বের হয়ে যাব? আমি কি আপনার সন্তান না? আমি আপনার একমাত্র ছেলে, একমাত্র সন্তান আমি। আমার সাথে এত বড় একটা অন্যায় করতে আপনার বুকটা কি একবারও কাঁপবো না? তুই কি আমার ছেলে? কই, আমি তো সেটা জানতাম না যে তুই আমার ছেলে। আমি তো এতদিন জানতাম যে তুই তোর মায়ের একার ছেলে। যা, মায়ের লোকে চলে যা, কারোর দরকার নাই আমার। বাবা, আপনি এগুলা কি বলতেছেন? আমি শুধু আমার মায়ের সন্তান মানে? আমি কি আপনার সন্তান না?
আপনি আমার বাবা না? আপনি আমার জন্ম দেন নাই? ও তাহলে তুই স্বীকার করতে চাস আমি তোর বাবা? তা আমি যদি তোর বাবাই হইতাম, তুই দেখলাম না তো তুই তোর মায়ের যেভাবে ভালোবাসোস, কিন্তু দেখলাম না যে তুই আমার সেই রকম ভালোবাসোস। তুই যেদিন আসলি রোদের মধ্যে আমি রাস্তায় দাঁড়াইছিলাম, গাড়ি নিয়ে সাই সাই করে আমার সামনে দিয়ে চলে গেলি, আমি তাতেও কষ্ট পাইনি। ঠিক আছে, তুই এত দেখিস নাই, বাড়িতে আইসা তুই তোর মায়ের জড়াই ধরলি, মিষ্টি খাওয়াই দিলি। কই আমার তো একটা মিষ্টি খাওয়াই দিলি না? আমাকে জন্য কত কিছু আনলি তুই, আমার জন্য যা যা আনছস, তোর মায়ের জন্য যা যা আনছস, সব কিছু তোর মায়ের হাতে তুলে দিলি। ওই আমার কাছে আইসা তো তুই কইতে পারতি, জড়াই ধরতে পারতি, বাবা এইসব আনছি, দিতে পারতি না, দিছস। বাবা, আপনি কি আমার নামে অভিযোগ করতেছেন? না রে, এগুলো আমার কোনো অভিযোগ না, এগুলো আমার সব জমানো অভিমান। তুই এত বছর পর বাড়িতে আসলি, কত আনন্দ হয়েছিল আমার, কিন্তু তুই বাড়িতে ঢুকার পর থেকে আমার সব আনন্দ অভিমানে পরিণত হয়েছে। সারাক্ষণ শুধু মা মা করস, মা তোর জন্য কি কি করছে, মা কি রান্না করছে, কত ভালো তোরে রান্না করে খাওয়াইতে পারে। বাপের কথা সব ভুলে গেছোস সব। তুই যখন ছোট আছিলি আমার এই একলা বাজারে কোনোদিন যাইতে দেশ নেই, বায়না ধরতে আমার সাথে যাওয়ার জন্য। তোরে আমি এই কান্দে করে বাজারে নিয়ে যাইতাম, কান্দে করে বাজার করছি, তুই মাছের মাথা খাওয়ার জন্য বায়না ধরতি, কাটার জন্য খাইতে পারতিস না বাপ। আমি একটা একটা করে কাটা বাজতাম, কাটা বাজে আমি তোরে খাওয়াই দিতাম। সব ভুলে গেছিস না সব। ওই আমার মনে কি চাই, আমার মনে চায় না যে আমার ছেলে আমার জড়াই ধরুক। কই তুই তো একবার আমার জড়াই ধরলি না আব্বা, জড়াই ধরছস তুই একবার, তুই আমার জড়াই ধরলি না। তুমি যে এই কারণে এই কয়দিন এইসব করছো আমরা তো বুঝতেই পারি নাই। কিন্তু তুমি কি জানো, তোমার এই ছেলে তোমার সব সময় খবর নিছে, আমার আব্বা খাইছে কিনা, আমার আব্বা ওষুধ খাইছে কিনা, আমার আব্বা কই গেছে, কেমন আছে, সারাক্ষণ আমারে জিজ্ঞাসে। কিন্তু তুমি জানো নাই। বাবা, আপনি তো আপনার সবগুলা কষ্টের কথা বইলা ফেলাইলেন। আপনার বুকের যে জমানো অভিযোগগুলা, আপনার বুকের মধ্যে যে জমানো অভিমানগুলা, এগুলো তো সব বাইর করে দিলেন। আপনার বুকটা তো একদম হালকা হয়ে গেছে। আমার কথা একবার চিন্তা করছেন? আপনিও তো আমার বাবা, ছেলে হিসেবে তো আমারও ইচ্ছা করে নিজের বাবার একবার জড়ায় ধরি, একবার মুখটা ফুইটা বলি, বাবা আমি তোমারে ভালোবাসি। কিন্তু এটা আমি পারি না। কোনো ছেলে সন্তানই না বাবার বুকের মধ্যে জড়ায় ধরা ভালোবাসিরা বলতে পারে না। মারে বলতে পারে, মার কাছে আবদার করতে পারে, মার লগে খুনসুটি করতে পারে, সব করতে পারে, কিন্তু বাবার সাথে পারে না। কেন পারে না জানেন? ছোটবেলা মা যেরকম বন্ধুর মতো করে আমাদের সাথে মেশে, বাবা তো সেরকম বন্ধুর মতো করে মেশে না। ছোট থেকে একটা দূরত্ব করে রাখে। এই দূরত্বটা বড় হইতে হইতে একটা সময় এত বড় হয়ে যায় মনে হয় বাবা আর সন্তানরা কোনো আলাদা পরিবারের মানুষ। আমার আমার অনেক ইচ্ছা করে নিজের বাপরে একটা বার খালি জড়ায় ধরি, একবার জড়ায় ধরা বলি, বাবা আমি তোমারে অনেক ভালোবাসি। অনেক বলতে ইচ্ছা করে বাবা, বিশ্বাস করেন, কিন্তু কই জানি একটা লজ্জা, একটা সংকোচ কাজ করে বাবা। আরে বাপরে জড়ায় ধরতে তো সংকোচ লাগে, আর এই বাপ যে চায় যে তোরে জড়ায় ধরুক সেটা তুই একবারে বুঝোস না বাপ। কিসের সংকোচ? যদি পারস একবার আমার জড়ায় ধর, চিৎকার করে বল যে আব্বা
আব্বা আমি তোমারে ভালোবাসি, পারলে ধর আমারে, আয় আমারে বুকে আয়।